হরিপুর তিস্তা সেতু। এই সেতুটি নির্মাণের ফলে কুড়িগ্রাম, উলিপুর, নাগেশ্বরী, ভুরুঙ্গামারী, চিলমারী থেকে সড়কপথে ঢাকার দূরত্ব কমেছে প্রায় ১০০ কিলোমিটার। যুগের পর যুগ দুর্ভোগের পর ১.৫ কিলোমিটার দৈর্ঘ্যের এই স্বপ্নের সেতুটি নির্মাণের ফলে লক্ষ লক্ষ মানুষের মুখে হাসি ফুটেছে। উত্তরবঙ্গের ২ জেলার মাঝপথ দিয়ে বয়ে গিয়েছে তিস্তা নদী। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে আমি দেখাতে চলেছি হরিপুর তিস্তা সেতু। ঘুরবো ফিরবো সেতু সম্পর্কিত সকল তথ্য জানানোর চেষ্টা করব। সো বন্ধুরা, হরিপুর তিস্তা সেতু সম্পর্কে বিস্তারিত সকল তথ্য জানতে, যে সকল বন্ধুরা তিস্তা সেতু সম্পর্কে জানতে এবং দেখতে আগ্রহী, তাদের জন্য আজকের এই ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। আমরা সকলে জানি হরিপুর তিস্তা সেতুটি ইতিমধ্যে যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল। আর এই ভাইরাল লোকেশনে আমি যাব না, এটা কি হয়? তাই আমি বেরিয়ে পড়লাম স্বপ্নের হরিপুর তিস্তা সেতু দেখার উদ্দেশ্যে। ও সাথে আছে আমার 2টা ছোট ভাই। ওরা ছোট হলে কি হবে, ওরা অনেকটা ফাজিল। ওদের ফাজলামি দেখতে দেখতে আমিও একটু একটু ফাজলামি করতে করতে যাইতেছিলাম স্বপ্নের সেতু দেখার উদ্দেশ্যে। সত্যি বলতে আমার লাইফে আমি যত জায়গায় ঘুরতে গিয়েছি তার মধ্যে সবচেয়ে বেশি ভালো লাগছে হরিপুর তিস্তা সেতু ঘুরতে এসে। প্রকৃতি উপভোগ করতে করতে মনের ভালো লাগা গানের মাঝে প্রকাশ করতেছিলাম। এরই মধ্যে একটি বাস এসে ধুলা দিয়ে আমরা এমনিতে কালো মানুষ আরও কালো বানিয়ে দিয়ে চলে গেল। বাইক নিয়ে চলাচল করলে একটু একটু এরকম হয়, ব্যাপার না। আমার বাসা থেকে তিস্তা সেতুর দূরত্ব 50 কিলোমিটার। আর এই 50 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে যে আনন্দ, যে মজা, যে শান্তি আমি পাইছি, সত্যি সারা জীবন মনে রাখার মতো। স্বপ্নের এই তিস্তা সেতু দেখার জন্য প্রতিদিন মানুষ দূর দূরান্ত থেকে এই জায়গায় ঘুরতে আসে। আবার অনেকে আসে মজা করার জন্য, ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য, আবার কন্টেন্ট বানানোর জন্য। আমার পার্সোনালি এই জায়গাটায় ঘুরতে এসে খুব একটা খারাপ লাগেনি, মোটামুটি ভালোই লাগছে। তবে শুধু তিস্তা সেতুটিই সুন্দর নয়, তিস্তা সেতুর আশেপাশে যেগুলো রাস্তা আছে এগুলো অনেক সুন্দর করে তৈরি করা হয়েছে। প্রকৃতির মাঝে পিচ ঢালা রাস্তা, সত্যি মন মুগ্ধকর দৃশ্য। আমি লাইফে অনেক সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে গিয়েছি, তবে হরিপুর তিস্তা সেতুর ঘুরতে আসার মজাটা ছিল একটু আলাদা। অবশেষে 50 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে আমরা চলে এসেছি তিস্তা সেতুর খুব কাছাকাছি। সত্যি বলতে সেতুটির কাছাকাছি আসার পর আমার এতটাই ভালো লাগা কাজ করছে, আমি বলে বুঝাইতে পারবো না আপনাদেরকে। আমরা ফাইনালি হরিপুর তিস্তা সেতু এসে গিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে দড়ি টাঙানো, মানে কোনো গাড়ি যেন আর কাছাকাছি না যাইতে পারে, এর জন্য দড়ি টাঙায় রাখছে। এখন বাইকটা এই জায়গায় পার করে হেঁটে যাইতে হবে। আমরা হাঁটতে লাগলাম। সত্যি বলতে আমরা এতটাই এক্সাইটেড ছিলাম, মনে হয় এতটুকু পথ আমরা দৌড়ায় যাই। এতটাই ভালো লাগা কাজ করছিল, মনে হয় দৌড়ায় যাই, সেতুটা একটু তাড়াতাড়ি দেখি। আপনারা দেখতেই পাচ্ছেন যে সেতুতে কিন্তু গেট লাগানো। কারণ গেট লাগানো এই জন্যই যে এখনও সেতুটির উদ্বোধন হয়নি কিংবা কাজ সম্পূর্ণ হয়নি, এই জন্য হইতে পারে। অবশেষে আমরা সেতুটিতে এসে গেলাম। সেতুটির কালার ছিল হলুদ আর সাদা, যেটা আমার অনেক ভালো লাগছে, অনেক সুন্দর মানাইছে। আপনারা দেখতেই পাচ্ছেন বোর্ডে একটি ম্যাপের ছবি আঁকানো। এই ম্যাপটি আপনারা চাইলে দেখতে পারেন, দেখে খুব সহজে আপনার গন্তব্যস্থলে পৌঁছাইতে পারেন। আমরা সেতুর নিচের দিকে যাইতে লাগলাম, কারণ সেতুর নিচে থেকে সেতুটি আরও সুন্দর মতো ও ভালো মতো দেখা যাবে। ফাইনালি সেতুটি আমি এক নজরে দেখতে পারতেছি এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখুন সেতুটি আসলে কত সুন্দর। আসলে ভিডিওতে যা দেখছেন আপনারা যদি বাস্তবে আসেন এর থেকেও আর বেশি সৌন্দর্য উপভোগ করতে পারবেন, এর থেকেও ভালো লাগা বেশি কাজ করবে। সত্যি বলতে সেতুটি আসলেই অনেক সুন্দর। এই জন্যই সবাই দূর দূরান্ত থেকে সেতুটি দেখার জন্য এবং ঘুরতে আসে, বিভিন্ন ভিডিও কন্টেন্ট বানানোর জন্য। আপনিও চাইলে খুব সহজেই সেতুটিতে ঘুরতে আসতে পারেন। সেতুটির নিচে কিছু খাবারের দোকান পাবেন, যেখানে আপনি নর্মাল খাবারগুলো পাবেন। চলুন এখন একটু সেতু সম্পর্কে জেনে নিন। স্বপ্নের হরিপুর তিস্তা সেতু। উত্তরের তিস্তা নদীর 2 পারে 2 জেলা, গাইবান্ধা ও কুড়িগ্রাম। নদীর এপারে গাইবান্ধার সুন্দরগঞ্জ জেলা আর ও পারে কুড়িগ্রামের চিলমারী জেলা। 2 জেলার মাঝপথ দিয়ে প্রবাহিত হয়েছে 1.5 কিলোমিটার প্রস্থের তিস্তা নদী। এই 2 জেলার লাখ লাখ মানুষের যোগাযোগ মাধ্যম ছিল একমাত্র খেয়া পারাপার। দিনে খেয়াতে নদী পাড়ি দিতে পারলেও সন্ধ্যা নেমে এলে বন্ধ হয়ে যেত খেয়া পারাপার। দূরত্ব মাত্র 1.5 কিলোমিটার হলেও দেরি কিংবা যে কোনো কারণে খেয়ার ধরতে না পারলে উপোস করে রাত কাটাতে হতো নদী পাড়ি দিতে না পারা অপেক্ষারত মানুষদের। যুগ যুগ ধরে যাতায়াতের সেই দুর্ভোগ নির্বাসে গাইবান্ধার সুন্দরগঞ্জে নির্মিত হয়েছে 1.49 কিলোমিটার দৈর্ঘ্যের স্বপ্নের তিস্তা সেতু। প্রকল্পটি বাস্তবায়ন হওয়ার ফলে কুড়িগ্রাম, উলিপুর, নাগেশ্বরী, ভুরুঙ্গামারী, চিলমারী থেকে সড়কপথে ঢাকার দূরত্ব কমেছে প্রায় 100 কিলোমিটার এবং দূরত্ব কমেছে বিভাগীয় শহর রংপুরেরও। এতে বাঁচতেছে মানুষের সময় ও অর্থ। পাল্টে গিয়েছে উত্তরাঞ্চলের মানুষদের জীবনমানের ধারা। কমে গেছে মানুষের দুঃখ এবং বেড়ে গেছে মানুষের অর্থনৈতিক উন্নয়ন। স্থায়ী সরকার ও প্রকৌশল অধিদপ্তরের সূত্রে জানা যায়, 2014 সালের 25শে জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাইবান্ধা জেলা শহরের শাহ আব্দুল হাকিম স্টেডিয়ামে ফলক উন্মোচনের মাধ্যমে হরিপুর ঘাটে তিস্তা নদীর উপর সেতু নির্মাণ কাজের উদ্বোধন করেন।
স্থায়ী সরকার ও প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন এই সেতুটি নির্মাণের দায়িত্ব পায় চায়না শেড কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন। আর এই নির্মাণের কাজ শুরু হয় 2020 সালের সেপ্টেম্বরে। সময়সূচি অনুযায়ী 2023 সালের সেতুটি নির্মাণ কাজ শেষ হওয়ার কথা। দীর্ঘদিন অপেক্ষার পর সেতুটির নির্মাণ কাজ সম্পূর্ণ হওয়ার ফলে সুন্দর ও দৃশ্যমান হয়ে উঠেছে এই এলাকাটি। সেতুটি দেখতে প্রতিদিন ভিড় করছেন নানান বয়সী নারী ও পুরুষরা। সেতুটির দুই পাশে সাজিয়ে বসেছে 40-50টি হরেক রকমের দোকান। এই অঞ্চলের মানুষরা বলছে সেতুটি নির্মাণের ফলে পূরণ হয়েছে আমাদের স্বপ্ন, বেড়েছে উন্নয়ন, কমেছে ভোগান্তি। সেতুটির দক্ষিণ প্রান্তের সুন্দরগঞ্জ অংশের 2 কিলোমিটার সড়ক সহ চিলমারী, ধর্মপুর, মণ্ডলেরহাট, লক্ষ্মীপুর, সাদুল্লাপুরের ধাপেরহাট, ঢাকা, রংপুর সড়কপথ সহ নির্মাণ করা হয়েছে প্রায় 86 কিলোমিটার সড়কপথ। দীর্ঘ এই সড়কের বন্যার পানি নিয়ন্ত্রণ করার জন্য নির্মাণ করা হয়েছে 11-12টি ব্রিজ ও 58টি বক্স কালভার্ট। এতে করে দৃশ্যমান হয়ে উঠেছে এই এলাকাগুলো। ভোগান্তি কমেছে লাখ লাখ মানুষের। অর্থনৈতিক উন্নয়ন হবে বলে তারা জানিয়েছেন। তবে জানা গেছে সেতুটির নাম পরিবর্তন করে ভিন্ন নাম দেওয়া হয়েছে। আপনারা যদি এই বিষয়ে জানতে আরেকটি ভিডিও দেখার আগ্রহ দেখান তাহলে আমি আরেকটি ভিডিও আনার চেষ্টা করব ইনশাল্লাহ। সেই ভিডিওতে জানার চেষ্টা করব সেতুটির নাম পরিবর্তন করে কী নাম দেওয়া হয়েছে। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন সেতুটি যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন নারী পুরুষ, বিভিন্ন বয়সী নারী পুরুষরা আসে এখানে ভিডিও এবং কন্টেন্ট বানানোর জন্য এবং পিক ওঠার জন্য এবং সৌন্দর্য উপভোগ করার জন্য। আপনি কি সেতুটিতে ভ্রমণ করেছেন নাকি ভ্রমণ করতে চাচ্ছেন অবশ্যই জানাবেন। আপনারা হয়তো বা এই সেতু সম্পর্কে আগে অনেক ভিডিওই দেখেছেন, কিন্তু আমার ভিডিওটি একটুও কি আলাদা অবশ্যই কমেন্টে জানাবেন। আজ যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন। ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য, নিত্য নতুন আপডেট জানার জন্য। আসসালামু আলাইকুম। দেখা হবে নেক্সট ভিডিওতে।